যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনের মন, সাড়া দেবেন তিনি। কি দেবেন কিনা? যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনের মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। ও নামের সাথে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কথা, কাজ, ডায়লগ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যেভাবে বর্ণনা করেছেন, অন্য কোন নবীর এত সুন্দর করে বর্ণনা করেন নাই। বুঝতে পারছেন? এত সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম যত ডায়লগ দিয়েছেন, সমস্ত ডায়লগ তার নিজের বিষয়ে, তিনি নিজে আল্লাহ তাআলার সাথে যেই কথা বলেছেন সেই বিষয়ে ডায়লগ, আল্লাহর সাথে কথা বলেছেন সেই বিষয়ে ডায়লগ, আপনার ছেলের বিষয়ে কথা বলেছেন, আপনার নমরুদের বিষয়ে কথা বলেছেন, আপনার গোত্রের বিষয়ে কথা বলেছেন, তিনার পিতা আযরের বিষয়ে কথা বলেছিলেন। সমস্ত কথা, সমস্ত বিষয় আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ, রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, আপনি তো জীবিতকে মৃত করেন এবং মৃতকে জীবিত করেন, কিভাবে করেন দেখতে চাই। বিশাল বড় ঘটনা, আমি এটা বলবো না। আল্লাহ তাআলা এভাবে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 3 নম্বর পারা 3 নম্বর সাবার 1ম নম্বর লাইনে আল্লাহ তাআলা বিশদভাবে এর আলোচনা করেছিলেন যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, যে তুমি 4টে পাখি ধরো, এই পাখিকে তুমি জবাই করো, এইভাবে গোশগুলো মিশাও, 4টে পাহাড়ের উপরে রেখে আসো, রেখে আসার পরে তুমি পাখির নাম ধরে ডাকো, সুম্মা জাআল আলা, তুমি তাদেরকে ডাকো, এই পাখির গোশ 4 পাহাড়ের থেকে এক জায়গায় জড়ো হয়ে ওই এক এক পাখির রূপ ধারণ করে তোমার কাছে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে জীবন মৃত্যুর বিষয়ে তার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে তিনি আল্লাহ তাআলার সাথেও কি কথা বলেছিলেন। এরপর আল্লাহ তাআলা তিনি নিজের সাথে কথা বলেছিলেন কেমন? যেমন চন্দ্র দেখেছেন, বলেছেন এটাই আমার রব। যখন ডুবে গিয়েছে তখন বলেছেন যে ডুবে যায় সে আমার রব হতে পারে না। সূর্য দেখেছিলেন, বলছে এটাই আমার রব। যখন সূর্য ডুবে গিয়েছিলেন বলছে এটা আমার রব হতে পারে না, আমি যদি সূর্যের ইবাদত করি তাহলে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে নিজের বিষয়ে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা বলেছি, যেভাবে চন্দ্র সূর্য সমস্ত বিষয়ে নিজের সাথে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ধারাবাহিকভাবে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নমরুদের সাথে যে কথা বলেছিলেন, দেখুন নমরুদ এমন দাজ্জাল বাদশা ছিলেন। এই নমরুদ যখন ইব্রাহিমকে ডাকলেন, দেখুন দেখে বললেন যে আমরা এক জায়গায় যাচ্ছি, সুতরাং তুমিও আমাদের সাথে চলো। বসে যে আমি একটু অসুস্থ আছি। যেমন অসুস্থ 2 রকম, একটা আছে মানসিক, একটা আছে শারীরিক। তিনি মিথ্যা কথা বলেননি। তিনি আশেপাশের মূর্তি পূজা দেখে এত মানসিকভাবে অসুস্থ ছিলেন, শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থতা ছিলেন। যখন তিনার ফিরাউন নমরুদের দলবল যখন এক জায়গায় ঘুরতে গেল মেলায়, ওনাকে দায়িত্ব দিয়ে গেল তুমি এই মূর্তি পূজাগুলো দেখে রাখো। মূর্তি পূজা, তারপরে ঠিক আছে আমি দেখবো, কোনো সমস্যা নাই। তিনি মূর্তিগুলো দেখলেন, কাছে যে দেখলেন যে একজন বিশাল তরোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, একজনের 10 হাত, একজনের 5 হাত, একজনের নিচেই হাতি, একজনের তলোয়ার। এইভাবে তিনি আরো দেখলেন যে সবার মূর্তির সামনে বিশাল বিশাল খাদ্য সিস্টেম করে দিয়েছে, কিন্তু কেউ সেটা
খাচ্ছে না, তিনি ওই মূর্তি পূজক সবগুলো মূর্তিগুলোকে ভাঙলেন এবং একটার গলায় সে ভাঙা জিনিসটা রেখে দিলেন। ওরা যখন আসলো, আসার পরে বলল, কি ব্যাপার, এই মূর্তি ভেঙেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই শানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত দিয়েছেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুমা ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এমন রবের ইবাদত করো, লা তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম, যেই মূর্তি পূজা, যেই তুমি এমন মূর্তির ইবাদত করো তোমরা, যেই মূর্তি তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। দেখ তোমাদের লজ্জিত, তোমরা এমন কার ইবাদত করো যে তোমাদের উপকারও করতে পারে না, তোমাদের ক্ষতিও করতে পারে না। তোমরা সেই আল্লাহর প্রতি ফিরে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ভাবে তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত কাজ দেখে নমরুদ বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি করো? কল হারিকু ওয়ানসুরু, তোমরা আগুনের কুণ্ডুল তৈরি করো। বুঝতে পারছেন? আগুনের কুণ্ডুল তৈরি করো, আমি ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলছেন, কলু হারিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যে তোমরা আগুনের ভিতরে আগুন তৈরি করো এবং তার ভিতরে আমি কি করব? ইব্রাহিমকে ফেলে দেবো, তার কোনো সাহায্যকারী আসবে না, এটাই তার জন্য প্রাপ্য। এরপর আগুন তৈরি করলো, বিভিন্ন জায়গায় বাদশা হুকুম দিয়েছেন নমরুদ সকলে আগুন তৈরি করার জন্য খাট করে ব্যবস্থা করতে লাগলো এবং মিনজানিক নামক একটা সরকার দিয়ে এসে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে ফেলিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা যিনি ফেলিয়ে দিলেন, ফেলিয়ে দেওয়ার পরে যে আগুন জ্বলছে সে আগুনের মালিক কে? আল্লাহ তাআলা। এই আগুনের মালিক যদি আল্লাহ তাআলা হয়, আল্লাহ তাআলা দেখছেন না বিভিন্ন জিনিস এসে সাহায্য করার জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি আমার দেখছে না? তোমার সাহায্য আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার পয়গম্বরের জন্য তুমি শীতল হয়ে যাও। শুধু শীতল নাই, শীতল হলে তো বেশি ঠান্ডা লেগে যাবে, শীতল না, তুমি তার জন্য শান্তিময় নিরাপদ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই আগুন 40 দিন জ্বলেছিল, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলেনি। কথা বলেন ঠিক কি না? আজও যদি তোমাদের মতো কেউ ইব্রাহিমের মতো ঈমান পালিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করতে পারো। কথা বলেন ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে নমরুদ এমন একটা জিনিস ছিল, তিনাকে আল্লাহ তাআলা বলছেন, আর তোমার কোনো ছাই নেই, তোমাদের আর কোনো ছাই নেই। আল্লাহ তাআলা ছাই দেন কিন্তু ছেড়ে দেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বলছেন, নমরুদ অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক বাটপারি করেছো, আমি তোমাকে শেষ করে দেবো। আরসালাল্লাহু বাঈদাতান, মশা দিয়ে, কি দিয়ে? ন্যাংরা মশা দিয়ে। মশা ঢুকেছে না কানের ভিতরে, নাকের ভিতরে ঢুকে মাথায় চলে এসেছে, কুরুশ কুরুশ করে কামড় দেয়, নিজেই এরকম করে মাথায় বাড়ি মারে। প্রজারা বলে তোমরা বাড়ি মারো, বাড়ি মারলে হবে না, জুতো দিয়ে মারো। এভাবে মারতে মারতে প্রজারা বলেছে, আমাদের মধ্যে খুব জুলুম করেছো, খুব অন্যায় করেছো, আমাদের সুযোগ হয়েছে, যে যেরকম পেরেছে সে যেরকম বাড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? জালিম বাজ অত্যাচার যারা থাকবে দুনিয়াতে তারা এরকম মার খাবে কিনা? নমরুদের মতো মার খাবে কিনা?
মার খেয়ে যার প্রমাণ নমরুদ, মারতে মারতে শেষ হয়েছে। আল্লাহ তাআলা নমরুদকে কানা ন্যাংরা মশা দিয়ে মেরে শেষ করে দিয়েছে। একটা উদাহরণ যে যারা অত্যাচারী হবে তারাও দুনিয়াতে এভাবে মার খেয়ে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের এর থেকে শিক্ষা নিয়ে সামনে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।